আসসালামাইকুম। যশোর বোর্ড 2024 ত্রিকোণমিতি আজকে সমাধান করব। দেখো উদ্দীপকে দেওয়া আছে cos p প্লাস cot p ইকুয়াল এক্স এবং cot p মাইনাস cos p সমান ওয়াই। 2 নম্বর উদ্দীপকে লেখা আছে যে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। ক নম্বর প্রশ্নে আছে জ্যামিতিকভাবে প্রমাণ করো যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। খ নম্বর প্রশ্নে লেখা আছে 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো যে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড √xy ইকুয়াল 4। গ নম্বর প্রশ্নে লেখা আছে 2 নং তথ্য হতে থিটার মান নির্ণয় করো যখন কন্ডিশন দেওয়া আছে থিটার মান হবে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। ক নম্বরের সাথে কিন্তু উদ্দীপকের কোনো মিল নেই। ক নম্বর জ্যামিতিকভাবে প্রমাণ করে যে বলছে এই ক্ষেত্রে আমরা এক চিত্রের মাধ্যমে সকল সূত্র প্রমাণ করা যায় কিভাবে সেটা আমি তোমাদের দেখাবো। দেখো সকল প্রমাণের জন্য আমরা এই ধরনের একটা চিত্র অঙ্কন করব। বর্গের যে 9টি সূত্র আছে 9টি সূত্রই কিন্তু একই নিয়মে প্রমাণ করা সম্ভব। দেখো আমি আজকে সেটাই তোমাদের দেখাবো। দেখো ও এক্স বরাবর ভূমি নিলাম ও এম, তারপরে দেখো ও জেড বরাবর অতিভুজ নিয়েছি আমি ও এম। এখানে দেখো এক্স ও জেড একটা কোণ, এটাকে আমরা থিটা কোণ চিন্তা করেছি। থিটা কোণ হলে ও এম হবে ভূমি আর ওপি হবে অতিভুজ আর পিএম হলো ও এক্সের উপর লম্ব। তাহলে এখানে এম কোণটা হলো 90 ডিগ্রি, তাহলে পিএম হলো লম্ব, ও এম হলো ভূমি আর ওপি হলো অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ ছিল ওপি, ওপি স্কয়ার ইজিক্যাল টু পিএম স্কয়ার যোগ ও এম স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন খেয়াল করো আমরা ও এম স্কয়ারের মানটা বের করে রাখলাম। ও এম স্কয়ারের মানটা যদি বের করে রাখি তাহলে পিএম স্কয়ারটাকে যদি সাইড চেঞ্জ করা হয় তাহলে ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার হয়। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার দেখো লেফট সাইড লিখেছি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। আমরা জানি সেক থিটা ইজিক্যাল টু কজের উল্টো, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। কবরে ভূত অনেক, সেখান থেকে আমরা লিখতে পারি যে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ অর্থাৎ কজের উল্টো হলো সেক, কজের সাথে সেকের সম্পর্ক, তাহলে আমরা পাই হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ পেয়েছি ওপি, ওপি বাই ভূমি হলো ও এম। অতিভুজ বাই ভূমি, তার মাথায় স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, মাঝখানে মাইনাস ছিল মাইনাস দিলাম। ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্বের মান হলো পিএম আর ভূমি হলো ও এম। তাহলে খেয়াল করো ও পি রে স্কোয়ার করলে হয় ওপি স্কোয়ার, ও এম রে স্কোয়ার করলে হয় ও এম স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার বাই ও এম স্কোয়ার। এর লসাগু হয় কিন্তু ও এম স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি কি ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার। দেখো আমরা 1 নম্বর সমীকরণে বের করে রেখেছি যে ও এম স্কোয়ার ইকুয়াল ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার। তাহলে 1 নম্বর হতে আমরা কিন্তু ওখানে যদি মানটা বসিয়ে দিই ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার ইজিক্যাল টু ও এম স্কোয়ার, তাহলে ও এম স্কোয়ার কাটা গেলে থাকে 1। সো প্রমাণটা কিন্তু হয়ে গেল। এখন এভাবে কিন্তু তোমরা সকল সূত্রের প্রমাণটা তোমরা করতে পারবা। এবারে খ নম্বর প্রশ্ন বলছে যে 1 নং তথ্যের আলোকে 1 নং তথ্যটা কী ছিল সেটা আগে একটু দেখি। cos p প্লাস cot p ইজিক্যাল টু এক্স এবং cot p মাইনাস cos p ইজিক্যাল টু ওয়াই হলে প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড √xy ইকুয়াল 4। শুরুতে আমরা দেওয়া আছে লিখে নেব। দেওয়া আছে cos p প্লাস cot p ইকুয়াল এক্স এবং cot p মাইনাস cos p ইজিক্যাল টু ওয়াই। এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই √xy ইজিক্যাল টু 4 ছিল। আমি এটাকে একটু ফরম্যাট চেঞ্জ করে নিই। দেখো 4-এর নিচে 1 আছে, 1-এর সাথে কিন্তু আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ হয়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি 4√xy। এখান থেকে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে একটু লেফট সাইড ধরি আর 4√xyকে একটু রাইট সাইড ধরি। তাহলে খেয়াল করো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্সের মান হলো cos p প্লাস cot p, তার মাথায় স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, মাইনাস ওয়াইয়ের মান হলো cot p মাইনাস cos p, তার মাথায় হোল স্কোয়ার। এটা কিন্তু একটা সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এর সূত্র হলো 4ab। দেখো আমি সূত্রটা কিন্তু দেখিয়ে দিয়েছি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। a মানে কিন্তু আসলে cot p আর b মানে আসলে cos p। তাহলে 4 cot ইন্টু cos অথবা cos ইন্টু cot এটা লিখলেই হয়, কোনো সমস্যা নেই। 4ab 4ba একই কথা। তাহলে খেয়াল করো 4 রুট ওভার দিয়েছি, রুট ওভার দিলে কিন্তু আমাদের স্কোয়ার নিয়ে আসতে হয়, স্কোয়ার আর রুট একসাথে নিয়ে আসতে হয়। তাহলে স্কোয়ার রুট যখন নিয়ে আসছে তখন স্কোয়ারও নিয়ে আসতে হবে, cos স্কোয়ার পি cot স্কোয়ার পি। এখন রুট কেন নিয়ে আসলাম, কারণ প্রমাণে দেখো আমাদের √xy আছে, এই কারণে আমরা নিয়ে আসলাম। cot স্কোয়ার পিটাকে আমরা একটু রেখে দিলাম, cos স্কোয়ার পিকে সূত্রে ভাঙাও 1 মাইনাস সাইন স্কোয়ার পি। এবার এটাকে গুণ করো, cot স্কোয়ার পির সাথে 1 গুণ করলে হয় cot স্কোয়ার পি মাইনাস cot স্কোয়ার পির সাথে সাইন স্কোয়ার পি গুণ করলে হয় cot স্কোয়ার পি ইন্টু সাইন স্কোয়ার পি। আমরা শুরুর cot স্কোয়ার পিকে রেখে দেবো মাইনাস cot স্কোয়ার, এটা সূত্রে অ্যাপ্লাই করবো। কটের সূত্র আমরা জানি cos বাই সাইন, তাহলে cot স্কোয়ার হলে cos স্কোয়ার বাই সাইন স্কোয়ার হবে। সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার কাটাকাটি হয়, তাহলে থাকে কি cos স্কোয়ার। cot স্কোয়ার মাইনাস cos
স্কোয়ার পাচ্ছি আমরা। এটা কিন্তু আবার বীজগণিতের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে হলো কট পি, বি মানে হলো কস পি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কট পি প্লাস কস পি ইন্টু কট পি মাইনাস কস পি। তাহলে কট পি প্লাস কস পির মান ছিল এক্স আর কট পি মাইনাস কস পির মান ছিল ওয়াই, 4√x হয়। তাহলে রাইট সাইড হয়ে গেল, প্রমাণ হয়ে গেছে। এবার গ নম্বর প্রশ্নে দেওয়া আছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজিক্যাল টু 0। এখানে থিটার মান কিন্তু কন্ডিশনে ছিল যে 0 থেকে বড় এবং 90 থেকে ছোট। তাহলে খেয়াল করে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতের মাথায় স্কোয়ার থাকে না সেটাই কনভার্ট করতে হয়। তাহলে দেখো 3 cos থিটা, কজের মাথায় স্কোয়ার নেই, তার মানে সাইনকে ভাঙাতে হবে। সাইন স্কোয়ার থিটার সূত্র হলো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটার পজিশনে আমরা বসাইতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর বাকি যা ছিল রেখে দিলাম। 2 এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজিক্যাল টু 0। এবারে দেখো মাইনাস 2 cos স্কোয়ার থিটা লিখলাম, তারপরে প্লাস 3 cos থিটা, 2 মাইনাস 3 মানে হলো -1 ইজিক্যাল টু 0। এবারে আমরা -1 দ্বারা গুণ করবো, -1 দ্বারা গুণ করলে সব চিহ্ন চেঞ্জ হয়ে যায়। 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইজিক্যাল টু 0, 0-এর সাথে -1 দ্বারা গুণ করলে 0ই হয়। এবারে মিডিল টার্ম দেখো আমরা পাচ্ছি 2 আর 1-এর গুণফল হলো 2, 2 আর 1-এ 3 হয়। তোমরা যারা মিডিল টার্মের সমস্যা আছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, মিডিল টার্মের তোমরা দেখে নিতে পারো। দেখো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1, এর শুরুতে আমরা 2 cos থিটা কমন নিতে পারি। তাহলে খেয়াল করো 2 cos থিটা কমন নিলে থাকে হলো cos থিটা মাইনাস 1 কমন নিলে cos থিটা মাইনাস 1 থাকে, cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1 কমন নেওয়া যায়, তাহলে আমরা পাচ্ছি হলো 2 cos থিটা মাইনাস 1। এবারে হয় অথবা লিখতে হয় cos থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0, তাহলে cos থিটা ইজিক্যাল টু 1। এবারে খেয়াল করো cos থিটা ইজিক্যাল টু cos কত ডিগ্রির মান 1, এটা কিন্তু ক্যালকুলেটরে চেক করা যায়। তোমরা কিভাবে চেক করবা, শিফট cos ব্র্যাকেট 1 ব্র্যাকেট ক্লোজ দেওয়া, দেখবা তোমাদের 0 ডিগ্রি দিয়ে দেবে, অর্থাৎ cos 0 ডিগ্রির মান হলো 1, cos থিটা ইজিক্যাল টু cos 0 ডিগ্রি। তাহলে দুই পাশ থেকে cos তুলে দিলে থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি। কিন্তু এই কন্ডিশনটা গ্রহণযোগ্য হবে না, কারণ আমাদের প্রশ্নে বলা ছিল যে থিটার মানটা 0 থেকে বড় এবং 90 থেকে ছোট। তারপর আরেকটা মান ছিল আমাদের 2 cos থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0, তাহলে 2 cos থিটা ইজিক্যাল টু প্লাস 1, মাইনাস 1 পেশে গেলে হয় প্লাস 1, cos থিটা ইজিক্যাল টু 1/2, 2 গুণ আকারে আছে, পেশে গেলে ভাগ হবে, cos থিটা ইজিক্যাল টু cos 60 ডিগ্রি। এটা কিভাবে জানি আমরা, দেখো তোমাদের যারা মান মুখস্থ আছে তোমরা তো কিন্তু একবারে বলতে পারো যে cos 60 ডিগ্রির মান হলো হাফ, আর যাদের মান মুখস্থ নেই তারা ক্যালকুলেটর ইউজ করতে পারো, শিফট cos ব্র্যাকেট 1/2 ব্র্যাকেট ক্লোজ সমান দেবা, দেখবা তোমাদের 60 ডিগ্রি ক্যালকুলেটর দিয়ে দেবে। তাহলে cos থিটা ইজিক্যাল টু cos 60 ডিগ্রি, অতএব থিটা ইজিক্যাল টু 60 ডিগ্রি, দুই পাশ থেকে cos তুলে দিলাম, তাহলে এই অ্যান্সারটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। এভাবে পর্যায়ক্রমে আমি সকল বোর্ডের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।